সকাল থেকে প্রচুর দর্শনার্থী এসে এখানে গঙ্গায় স্নান করেছে। আগুন ধরে গেল নাকি ওদিকে? তো ঘাটে ভিড়টা জাস্ট দেখো একবার তোমরা, কি বিভৎস লেভেলের ভিড় হয়েছে আজকে এখানে, বিভৎস লেভেলের ভিড়। অ্যাকচুয়ালি আমাদের তার কুম্ভে যাওয়াটা পসিবল হয়ে ওঠেনি, বিভিন্ন রকম কাজকর্ম থাকে তার জন্য। তো আজকে মহাযোগ আছে, তো সেই মহাযোগে গঙ্গা স্নান করতে হয়। তো আজকে সেই জন্য আমরা চাকদার গঙ্গাতে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সকাল সকাল, মোটামুটি চলে এসেছি চাকদার গঙ্গার কাছে, আর 5-6 কিলোমিটার বাকি। তো ওই সেই মহাযোগে গিয়ে আমরা একটু স্নান করব। স্নান না করলে অন্তত মাথায় জল ছেড়াবো, কারণ প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, বিভৎস পরিমাণে ঠান্ডা লেগেছে। এখন যদি স্নান করি প্রচন্ড ঠান্ডা লেগে যাবে। আর তারপরেও আরেকটা জিনিস, যেটা যে আমার একটু সমস্যা আছে বলে আমি জলে নামতে পারবো না, কিন্তু গঙ্গাতে এসে মাথায় জলটা ছেটানোর চেষ্টা করবো আমি ভালোভাবে। একবার আমার সাথে বিভৎস অভিজ্ঞতা হয়েছে, জীবনে ভুলবো না। চাকদার এই মুকুন্দনগর যে ঘাটটা আছে, ওই ঘাটে এসেছিলাম ওই তর্পণ যখন দেয় না পুজোর আগে, সেই সময় সকালবেলা আমরা ভোরবেলা 5:30 এসেছি। কয়েক হাজার হাজার লোক আর হাজার হাজার গাড়ি এখানে, ধরে আমরা জ্যামে আটকে ছিলাম। তারপরে গিয়ে সেই জ্যাম কেটেছে, তারপরে এখান থেকে বেরিয়েছি। তাও সে মানে বিভৎস অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি জীবনে ভুলবো না, জীবনে ভুলবো না। আমরা এখন চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ মুকুন্দনগর যে ঘাট, মুকুন্দনগর ঘাটের একদমই সামনে। এখানে টোটো বাগেরা সবকিছু আছে। আজকে টুকটাক ভালোই ভিড় আছে, কারণ হচ্ছে আজকে সেই পুণ্যযোগটা চলছে না, ওই জন্য প্রচুর লোক এখানে এসছে স্নানের জন্য। দেখতেই পাচ্ছ দর্শনার্থী প্রচুর আছে এখানে, ভালোই ভিড় আছে। সবার পক্ষে কুম্ভে যাওয়া কখনোই সম্ভব নয়। যারা কুম্ভে যেতে পারি তারা বিভিন্ন জায়গা, গঙ্গার বিভিন্ন জায়গাতে এসে স্নান করছে। দেখি দেখি দেখি, এই দেখো দেখতে পাচ্ছ এদিকে খাবার দাবারের দোকানটা আছে, এখানে ফুচকা বাগেরা সবকিছু রয়েছে। আর এখানে টোটো তো আছেই, এদিকে পার্কিং আছে এটা। তো এই ঘাট দেখতে পাচ্ছ এখানে, আর এদিকে দেখো আজকে প্রচুর দর্শনার্থী এখানে আছে ঘাটে, সবাই স্নানের জন্য এসছে আর কি। আমরাও এসেছি, বাট আমার একটু প্রবলেম আছে বলে ঘাটে নামবো না, আমি জলটা ছিটিয়ে নেবো মাথায়। শিবমরা এসছে, ওরা তোমার হচ্ছে ইয়ে করে দেবে, স্নানটা করে নেবে। চল কেন ঘাটের দিকে যাওয়া যাক। গাড়ি নিয়েছে। এই একটা ঘাট দেখলে এর পাশে মন্দির আছে, মন্দিরের ওখানে আরেকটা ঘাট আছে, আমরা এখন সেই ঘাটে যাচ্ছি। তো আজকে এখানে পার্কিং করেছে দেখো, এখানে 10 টাকা করে পার্কিং। গাড়ি তোমরা এখানে এসে রাখতে পারো যদি পরবর্তী যে পুণ্য স্নানের দিন যদি তোমরা আসতে চাও। আর এইটাই একটু ছোট্ট মার্কেট আছে এখানে, খাবার দাবার থেকে যে ফুচকা এগুলো সব পাওয়া যাবে। ছোট্ট একটা মার্কেট এখানে, এখানে লুচি ব্রেকফাস্ট বাগেরা সবকিছু তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে সেই মেইন মন্দির, আর এই হচ্ছে মন্দিরের গেট। আজকে একটু ভিড় আছে ভালোই, যেহেতু পুণ্যযোগ চলছে না, ওই জন্য আজকে একটু ভিড় আছে। দেখো এইটা হচ্ছে মেন মন্দিরটা আর কি। এখানে আগে একটু মন্দিরে ঠাকুর দর্শন করে আসি। এটা হচ্ছে মায়ের মন্দির, ওই দেখো, জয় মা জয় মা। তো ঘাটে ভিড়টা জাস্ট দেখো একবার তোমরা, কি বিভৎস লেভেলের ভিড় হয়েছে আজকে এখানে, বিভৎস লেভেলের ভিড়। দেখতে পাচ্ছ কিরকম বিভৎস ভিড় হয়েছে। তাও তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, আরো আগে আরো প্রচন্ড পরিমাণে ভিড় ছিল এখানে। আর এখানে চেঞ্জিং এর রুম আছে, হ্যাঁ, মেয়েদের ছেলেদের। আর এই গাছে সবাই ভাড়া বেঁধে যায় আর কি, ওই দেখো দেখতে পাচ্ছ, ওই যে ওইদিকে আছে চেঞ্জিং এর রুম, দেখতে পাচ্ছ ওখানে ছেলে মেয়ে দুজনের সব চেঞ্জিং এর রুম আছে। আর কানুর তো চেঞ্জ করা লাগবে না, কানু এই অবস্থায় ঢুকে যাবে ভেতরে।
বাবা এখানে এরকম ভিড়, তাহলে ভাব ওই যে কুম্ভে কিরকম হচ্ছে। হ্যাঁ, সকাল থেকে প্রচুর দর্শনার্থী এসে এখানে গঙ্গায় স্নান করেছে। তো আমরাও চলে আসলাম পুণ্য অর্জন করার উদ্দেশ্যে। এই যে এখন কানু যাচ্ছে স্নানের উদ্দেশ্যে। এখানে ওখান থেকে জল ছুড়ে দিবি জোরে জোরে। এই ওখানে কি হচ্ছে ওইদিকে? আগুন ধরে গেল নাকি ওইদিকে? আর এটা হচ্ছে এই যে ওয়াটার পাম্প হাউস দেখতে পাচ্ছ, ওই যে ওই সাইডে একটা ঘাট, আর আমরা এই ঘাটটা এসেছি। কানু কানু কানু, এই কানু, এ কানু, কানু সাবধান কানু। ছোট ছোট ছোট, একটু ছোট, ভালো করে ছোট। ঠিক আছে, বাড়ির জন্য একটু গঙ্গার জল নিয়ে নেবো, কানুকে বোতল দিয়ে দিলাম। ও কাকা মন্ত্র পড়ছে দেখো। বাবা এই কাপড় এখানে এসে ঝগড়া চলছে, গঙ্গা স্নান করতে এসে ঝগড়া। ছেলেদের অবস্থা ঠিক এইরকম, ওই যে ফ্ল্যাটে একা একা ঝুলার মতো অবস্থা। এখানেও গন্ডগোল আছে। কাকু বলছে একসাথে ডুববো, কাকিমা বলছে আমি ডুববো না, চুল ভেজাবো না, চুলের মাথা আমি ভেজাবো না। শুনেছি আজকে নাকি মা গঙ্গার বুকে টাকা ফেলতে হয়, তো সেটা আমি ফেলছি, যত দূর পারি ফেলবো, যত দূর পারি তত দূর ফেলবো। আমার দ্বারা এইটুকু সম্ভব হলো, এর বেশি আমি পারলাম না। যাক, বলছি ওদের গঙ্গা স্নান আর আমার হচ্ছে গঙ্গার জল ছেটানো দুটোই কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।